যাবো কি হয়েছে বলতে গতকালকে গোকুল চকে আমাকে নিয়ে একটা সমস্যা দাঁড়ায়। গ্রামের সমস্ত সব আলোচনা সব কিছু সব ঠিকঠাক হয়ে যায়। থানা থেকে পুলিশ গিয়ে আমাকে থানায় তোলার পরে আমাকে ডাইরেক্ট মেন অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আবার শুধু কবলাতে লাগে, আর শুধু পেছন থেকে শুধু একটা শুধু মারে একটা। সুরজ বাবু একবার না তিনবার মেরেছে ডোমকুল থানায়। মারার পর বাড়তে শুধু রুল শুধু ভেঙে গেছে, দম নেওয়ার পর একবার দাঁড় করিয়ে মেরেছে, তারপর আবার শুয়ে বাড়ি এমন মেরেছে বসার ক্ষমতা আমার নেই। চারিদিকে দেখতে পাচ্ছেন এমন জায়গায় মেরেছে, বসার আমার ক্ষমতা নেই। তারপরে মেলা রাত্রে আমাকে কবলায় যেন বলবি না যে পুলিশে মেরেছে। তা মেডিসিন সেন্টার ডাক্তার হাসপাতালে নিয়ে যায়, তারপরে তো তার আগেও বলছে যে যেন পুলিশে মেরেছে কথা বলবি না। তারপর তার আগে মানে মেলা রাত্রে হাড়ুপাড়া ফাঁকা রাস্তায় আপনার বিলের ধারে আমার যে গাড়িটা নিয়ে আমি যাচ্ছিলাম সেই গাড়িটা নিয়ে গেছে তো পুলিশে, আমাদেরকে সাথে করে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর আমাদেরকে কবলা লাগে যে বলবি যে ড্রাইভারকে এখানে ড্রাইভারের সিটে বসিয়েছে। বছর পর আমাকে তার বা হাতে বসানোর পর বলে যে বলবি যে এই গাড়িতে এই বিলের ধারে পাট চলে এখান থেকে পাট নিয়েছি, গাড়ি লোড করেছি, তারপরে এই সব করেছি, তাই বলবি। এরকম করে থানায় ডোমকুল থানা পুলিশ মিথ্যা কথা বলতে আমাকে বাধ্য করায়। আর প্রচুর আমি এত মারা মেরেছে আমাকে, আমি মিথ্যা কথা বলতে শুধু বাধ্য হয়েছি। জানি পুরোনো যদি আমাকে আবার নিয়ে যেয়ে মারে। না অন্য কিছু বলেনি, এসব শুধু বলছে পুলিশে যেন বলে মেরেছে, এই কথা কোনো জায়গায় বলবি না, কোনো হাসপাতালে বলবি না। রাত্রি কটা নাগাদ মেরেছে, কবার মেরেছে, কে মেরেছে? রাত্রে আপনার 10:30 এরকম, 10:30 লাগা আপনার মেরেছে সুরজ বাবু সে বলে একটা অফিসার আছে, সে আপনার আমাকে দুবার মেরেছে। দুবার বলতে গেলে দুবারে সেই 3বার মেরেছে আমাকে। একবার মারতে দম নিয়েছে, তারপরে আরেকবার মারতে লাঠি ভেঙেছে, লাঠি তারপরে রেখে পরে আবার দম নিয়েছে। দম নেওয়ার পর আবার সেই এমন করে প্রচুর মারে আমাকে। এরকম অমানবিক অত্যাচার মারধরের কারণটা কি? এরকম অত্যাচার বলতে গেলে আমার একটা ভুল করে ফেলেছি। সে ভুলের কারণে আমাকে এরকম করে অত্যাচার করে, আমাকে এরকম করে শাসায়, এরকম করে মারে, মিথ্যে অপবাদ দেয়, দিয়ে বলে এখান থেকে এইসব জিনিস নিয়েছি বলবি, এখান থেকে সবকিছু করেছি বলবি। ওরাই সবকিছু শিখিয়ে দেয় আমাকে। শিখিয়ে দেওয়ার পরে আমাকে এরকম করে তার আগে এরকম করে অত্যাচার করে আমাকে। এই ধরনের মারধর করলো সুরজ বাবু আর একটা সিভিক পুলিশ ছিল, সেই পুলিশটার নাম বেশ বাবলু। সিভিক পুলিশটার নাম বাবলু। একটু দেখবেন মোটা করে, যত গায়ের শক্তি আছে সে মোটা করে গায়ের বিশাল মেরেছে ও। কি চাইছেন আপনি? আমি আর ন্যায্য বিচার চাইছি। আমি একজন আলেম হয়ে এরকম অপমান নিয়ে আমি। আচ্ছা, এই যে ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সিভিক, অমানবিক অত্যাচার, অমানবিক মারধর, তার জন্য কি আপনারা কোর্টে আদালতে? হ্যাঁ, আমি যেখানে যেতে হয় আমি সেখানে যাব। আমি এর পেছনে যদি আমাকে দিল্লি মুম্বাই যেখানে যেতে আমি সেখানে যাব। আমি আর ন্যায্য বিচার চাই। আমি যে অন্যায় করেছি, দরকার আমাকে কেসে দেবো, আমাকে কোর্টে পাঠা, কিন্তু এরকম করে অত্যাচার। আমার নাম সারোয়ার আনসারি, মৌলানা সারোয়ার আনসারি। গোকুল চকে। কালকে রাত্রে ধরেছিল। ডোমকুল থানা।
বাড়ি কোথায়? বাড়ি আমার জলঙ্গি থানা কালীগঞ্জ টমাদাপাড়া। আচ্ছা, কোথায় কি করতেন? নমাজ টমাজ পড়াতেন নাকি? ও, আমি এর আগে আমিনাবাদ বিশ্বাস পাড়া মাদ্রাসায় পড়াতাম, শিক্ষকতা করতাম। তারপর হুম, আর কোথায়? সেখানে আমি সেই মাদ্রাসায় পড়াই, সেখানে আমি সেখানকার আমি কাজ করি সেই মাদ্রাসার। প্রচুর মারধর করে, আমি ঠিক মতো বসতে পারছি না। আমার কেন মেরেছে আপনাকে? আমাকে বিভিন্ন রকম ইয়ে করে কেন মরেছে, আমার শাসায় একটা ভুলবশত একটা কাজ হয়ে গেছে, মীমাংসা সবকিছু হয়ে গেছে। তারপর আমাকে থানায় নিয়ে এসে তারপরে বেধম মারে, মারতে মারতে রুল যদি ভেঙে ফেলে, তারপরেও মারে, কোনো মারে থামায় না। কে মেরেছে? সুরজ বাবু। আর কে সঙ্গে সিভিক ছিল? সেই একটা সিভিক ছিল, বাবলু নামে একটা সিভিক ছিল। সেই সিভিককে একবার গায়ে শক্তি দিয়ে একবার মারে। সে সুরজ বাবুর কাছে পারমিশন নেয়, যে বলে স্যার আমাকে দুটো মারার সুযোগ দিলাম, দুটো মারবো, আমার খুব মন চাইছে মারতে, তাই বলে সে। তারপরে সে রুলটাকে আগিয়ে দেয়, তারপরে সে গায়ে শক্তি দিয়ে একবারে শুয়ে আমাকে। সিভিক ভলেন্টিয়ার্স আপনার গায়ে হাত তুললো? সুরজবাবুর কাছে অর্ডার নিয়েছে, সুরজবাবু দিয়ে রোলটা হাতে ধরিয়ে দিয়েছে, আমাকে শুয়ে একবার যত গায়ের শক্তি আছে সেই শক্তি দিয়ে মারছে। এই যে পুলিশের অমানবিক অত্যাচার, মারধর, সিভিক ভলেন্টিয়ার্সের অমানবিক অত্যাচার, মারধর, এর জন্য কি কোনো কমিশন বা থানা, পুলিশ বা কোর্ট কাছারি কোথাও যাবেন? যেখানে যেতে আমি সেখানে যাব। আচ্ছা, আপনাকে মারধরের কারণ কি? আমাকে মারধরের কারণ হচ্ছে গোকুল চকে আমার একটা সমস্যার মধ্যে পড়েছিলাম গোকুল চকের গ্রামবাসীর সাথে, তবে সেই সমস্যার সমাধান হয়ে যায়, ঠিক আছে। তারপর আমাকে থানায় ধরে নিয়ে এসে তারপরে আমাকে, বুঝতে পারছেন, আমি একজন আলেম মানুষ। তারপরে বিভিন্ন রকম প্রশ্ন তো করে না, কথা বলতে থাকে, আর সামনে থেকে করে, আর শুধু মারে। তারপরে লাস্ট ব্যাচ আমাকে কবলিয়ে নেয় যে তুই এরকম কাজ করেছিস বলবি, আমরা মারিনি সে কথা বলবি পাবলিকে মেরেছি এরকম কথা বলবি, বিভিন্ন রকম কথা বলে। দিয়ে আমাকে হাড়ুপাড়া মাঠের ওখানে নিয়ে যায়। হাড়ুপাড়া ওখানে আমার গাড়ি দাঁড় করানোর পরে বলে এখান থেকে এই যে পাট তুলেছি তা বলবি, এখান থেকে গাড়ি এমনি নিয়ে আসছিলাম তা বলবি, বিভিন্ন রকম আমাকে কথা বলে, কবলিয়ে নেয়, করে আমাকে এরকম কথা বলিয়ে নেয়। আমি সে মারের ভয়ে আবার সেই মিথ্যা কথা আমি বলি সে স্যারকে। কি দিয়ে মেরেছে? রুল দিয়ে মারতে রুল পর্যন্ত ভেঙে ফেলেছে। মারধরের আগে কি টাকা চেয়েছিল? না, টাকা আমাকে কোনো কিছু চাই নাই, রুল ভেঙে ফেলেছে, সে রুল পাল্টে আবার দমলে আবার মারে আমাকে। কোনো মন্তব্য? না। আপনি কি চাইছেন এখন? আমি আর ন্যায্য বিচার চাইছি। কার বিরুদ্ধে অভিযোগ? সুরজ বাবু আর বাবলু বাবু মোটামুটি সিভিক পুলিশ। আপনার কোথায় মেরেছে? শরীরে কোন কোন অংশে? দেখতে পাচ্ছেন, পুরোটা দেখা যাচ্ছে না। আর কোথাও এমনি বলুন কোথায় মেরেছে? পিঠে টিঠে সব জায়গায়, পুরো আমার পেছনে একবারে সেই চোখে ঠিক মতো আমি বসতে পারছি না। কতক্ষণ থানায় রেখেছিল আপনাকে? থানায় আমাকে রেখেছিল আপনার এক রাত একদিন। এক রাত একদিন মানে রাতে কটার দিকে? এক রাতে রেখেছিল, তারপর দিন সকালে আমাকে কোর্টে পাঠায়। আচ্ছা, আর মাধ্যমিক পর আপনাকে হসপিটালে নিয়ে গেছিল? হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছিল। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে বলে যে হসপিটালে বলবি যে পুলিশে মাইনে পাবলিকে মেরেছে, এরকম কথা বলবি, সে তাই বলে কবলিয়ে নেয়। সে মারের ভয়ে আমি সে হাসপাতালে ওরকম কথাই বলি যে পাবলিকে মেরেছে আমাকে। এখন কি চাইছেন? তারপর আমাকে কোর্টে পাঠায়, আর এখন আমি এর ন্যায্য বিচার চাই। আমি একজন আলেম মানুষ, এরকম অপদস্থ হয়ে যাইনি। আপনার নাম কি? আমার নাম সারোয়ার আনসারী।